সঙ্গত কারণে আমাদের অনুভূতিটা অত্যন্ত ধারালো এবং একটি আবেগপ্রবণ জায়গা। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া বীরুত্তম এই দুজনের পরে আমাদের আবেগের সর্বোচ্চ স্থানে তো জনাব তারেক রহমান, এবং তিনি এত বছর পরে আসছেন, দেড় যুগেরও বেশি সময়, তাও আবার এই ঐতিহাসিক স্থানে। সব কিছু মিলিয়েই তো একটা আনন্দ আমাদের মাঝে বিরাজমান রয়েছে, এবং এটাকে আরও তীব্র করা হবে যখন দেখা যাবে যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে চতুর্দিক থেকে মানুষের স্রোত আসবে, এবং সেই স্রোত এমন একটা মোহনায় মিলিত হবে যেখানে ধানের শীষের বাইরে আর কোনো জিনিসের স্লোগান শোনা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে যে ঘোষণাগুলো দিয়েছিলেন এবং তার আগে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ জিয়া বীরুত্তমের যে ঘোষণা দিয়েছিলেন, তার কারণেই কিন্তু বরিশালের আজকে সিটি কর্পোরেশন, বরিশালের বিশ্ববিদ্যালয়, কীর্তনখোলা নদীর উপরে সেতু এবং এই সব কিছু সহ আরও অনেকগুলো জিনিস ছিল। যেমন আইডব্লিউটির হেডকোয়ার্টার এখানে হওয়ার কথা ছিল, সেটা পরবর্তীতে হয়নি এরশাদের কারণে। এই সব কিছু মিলিয়ে এই অঞ্চলের আরও যে বিষয়গুলো রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে যে দুর্বলতা রয়েছে এখানে, বিশেষ করে বরিশাল মেডিকেল কলেজের অপর্যাপ্ত চিকিৎসক এবং এখানকার চিকিৎসা সেবা ব্যবস্থার অনেক ত্রুটি রয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারছি না সেইভাবে, এবং দ্বীপ এলাকা যেটা ভোলা রয়েছে, অন্যান্য জেলাগুলো যেগুলো রয়েছে সাগরপাড়ে, বরগুনা এবং অন্যান্য অঞ্চল পিরোজপুরের সঙ্গে সংযুক্ত হয়েছে যতটা করে খুলনার জেলা, বরিশাল জেলা কিন্তু ওইভাবে সংযুক্ত নয়। এই যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন করা সহ আরও অনেকগুলো দাবি দেওয়া থাকবে, যেগুলো ইতিমধ্যেই জনাব তারেক রহমান সাহেবের গোচরে নেওয়া হয়েছে, এবং উনি এগুলো আগামীকালকের সভায় সবগুলো ব্যাপার মিলিয়েই হয়তো কোনো একটা প্রত্যাশার জায়গা তৈরি করে দিয়ে যাবেন। দেখেন, উচ্ছ্বাসটা এখানে মূল বিষয় নয়। আপনাদের মনে আছে যে এই মাঠেই আমরা বিভাগীয় সমাবেশ করেছিলাম হাসিনার আমলে। তখন আমরা কি দেখেছি, নদী সাঁতরে লোক চলে এসেছে। 3 দিন আগে খাবার দাবার নিয়ে ট্রলারে করে চলে এসেছে, কলা গাছের ভেলা বানিয়ে এসে ভেলায় করে এখানে চলে এসেছে, এখানে খাওয়া দাওয়া করেছে, এখানে থেকেছে, এখানে রাত্রি যাপন করেছে। এই যে একটা আবেগ, যে কথাটা আমি সূচনায় বলেছিলাম, বিএনপির নামের সঙ্গে যে একটা আবেগ, ধানের শীষের প্রতীকের সঙ্গে যে একটা আবেগ, সেই আবেগের বশবর্তী হয়ে তারা যে কাজগুলো অতীতে করেছেন, এখন একটা মুক্ত সময়ে সে কাজগুলো আরও বেশি উৎসাহের সঙ্গে করবেন, এবং সেই জাগরণের মধ্য থেকেই নতুন প্রত্যাশার কথাগুলো ওই আবেগের সঙ্গে তাল মিলিয়ে সেই অনুযায়ী প্রত্যাশাগুলো পূরণ করার জন্য কার্ড বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা অন্যান্য যে সুবিধাগুলো আমাদের অঙ্গীকারনামায় যেগুলো থাকবে, আগামী শুক্রবার ইনশাল্লাহ যে ইশতেহার প্রকাশ করা হবে তার মধ্যে দিয়ে যে কথাগুলো আসবে, সেই কথাগুলো হয়তো আগাম কিছু আভাস উনি দিয়ে যাবেন।